সবাই বলে খেলা হবে, হবে কি হবে, কথা বলে নাকি আমার ভাইরা? চরমনাইও বলে খেলা হবে, জামাতও বলে খেলা হবে, বিএমপিও বলে খেলা হবে, আমার ভাইরা আওয়ামী লীগও বলে খেলা হবে। আরে খেলাটা যে কার সঙ্গে হবে আল্লাহই ভালো জানে। তবে আমি বলি খেলা হবে এই পৃথিবীর জমিনে দুইটা দল, একটা হলো হিজবুল্লাহ আর একটা হলো হিজবুশ শয়তান। হিজবুল্লাহ মাঠে নামবে, পেনাল্টি গোল দিয়া এই কোরআনকে সংবিধানে বসাবে। এই কথা বলেন ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন। আমার ভাইরা, ওয়ালিদ ইবনে মুগিরা ছিলেন জারুর সন্তান। এটা শুনবেন কেমন করে জারুর সন্তান হয়েছে। ওয়ালিদ ইবনে মুগিরা মন্ত্রী পরিষদে বললেন, নবী মুহাম্মদকে জেলে বন্দি করা হোক, জেলে বন্দি করা হোক, আমুক্ত কারাদণ্ড দেওয়া হোক। নবী মুহাম্মদকে যদি বন্দি করা হয় তাহলে যে কয়েকজন ইসলাম কবুল করেছে ওদের উপর জুলুম নির্যাতন চালার সঙ্গে সঙ্গে ওরা ইসলাম ছেড়ে দেবে। মিস্টার ইবলিস বললেন, নো নো নো, খবরদার খবরদার, ইসলামের দল নেতাকে যখনই বন্দি করবা তখনই ইসলামের বিপ্লব ঘটে যাবে। আরো সরে বলেন আল্লাহু আকবার। মিস্টার ইবলিস বড় চালাক, কথা বলেন ঠিক কিনা? মিস্টার ইবলিস ছেলে বড় আলেম, কথা বলেন ঠিক কিনা? মিস্টার ইবলিস ছিলেন ফেরেশতাদের লিডার। আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে সে কি হয়ে গেছে? সে ইবলিস হয়ে গেছে, কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা রে, ওয়ালিদ ইবনে মুগিরা যখন বললেন বিশ্ব নবীজিকে জেলে বন্দি করে রেখে আমরা রাষ্ট্র ক্ষমতায় থাকতে চাই, মিস্টার ইবলিস বললেন, না না, নবী মুহাম্মদকে তোমরা জেলে বন্দি করবার রাতের বেলা ফজরের নামাজের উপরে যে কয়েকজন হাতে হাত রেখে বিশ্ব নবীজির কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, ফজরের নামাজের উপর এই কয়েকজন সাহাবী স্লোগান তুলবে, আবু জাহিলের জেলের তালা ভাঙবো, নবী মুহাম্মদকে বাইর করে আনবো। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, যারা ঈমান এনেছে, আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস স্থাপন করেছে, এরা তাগুতের কাছে কি কোনোদিন মাথা নত করবে? এই মাথা নত করে ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছে, এরা কোনোদিন মাথা নত করতে রাজি না। কথা বলুন ঠিক কিনা? ঈমানেরা মরতে রাজি আছে, কিন্তু কারো কোন নাস্তিকের কাছে মাথা নত করতে রাজি নাই। মিস্টার ইবলিস বললেন, না না না, নবী মুহাম্মদকে বন্দি করা যাবে না। আজ গোটা বিশ্বের ভূখণ্ডে ইসলামদের লিডারদেরকে বন্দি করার কারণে আজ গোটা বিশ্বের ভূখণ্ডে ইসলামের বিপ্লব ঘটে যাচ্ছে। আরো জোরে বলুন আল্লাহু আকবার। মিস্টার ইবলিস বললেন, না না না, খবরদার খবরদার, নবী মুহাম্মদকে বন্দি করা যাবে না। তাহলে কি করা যাবে? মিস্টার ইবলিস বললেন, মন্ত্রী পরিষদের 2 নম্বর প্রশ্ন উপস্থাপন করো। একজন লিডার উঠে বললেন, নবী মুহাম্মদকে রাষ্ট্রদ্রোহী বলা হোক, মক্কা থেকে বাহির করে দেওয়া হোক। মক্কা থেকে বাহির করে দিলে মক্কায় আর থাকবে না, আবু জাহিলেই প্রধানমন্ত্রী থেকে যাবে। মিস্টার ইবলিস বললেন, না না না, খবরদার খবরদার, তোমরা যদি নবী মুহাম্মদকে মক্কা থেকে বাইর করে দিয়ে তোমরা যদি রাষ্ট্রদ্রোহী তোমরা যদি বলো, মুসলমানদের স্বভাব হলো অপরিচিত লোক দেখার সঙ্গে সঙ্গে আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহ এ বলে কি বলে না? এটা মুসলমানদের চরিত্র কি চরিত্র না? মুসলমানদের কঠিন আদর্শ। অপরিচিত লোক দেখলে সালাম দেওয়ার সঙ্গেই ওই লোকটা জানি বুকে নেয়, মানে আপন ভাইয়ের চেয়েও বড়। আল্লাহু আকবার বলো। মিস্টার ইবলিস বললেন, তোমরা নবী মুহাম্মদকে মক্কা থেকে যখন বাহির করে দিবা, অন্য রাষ্ট্রে যখন পাঠাই দিবা,
অন্য রাষ্ট্রে যে বিশ্বনবীজির আদর্শ, বিশ্বনবীজির চরিত্র এত ভালো, এত সুন্দর চরিত্রর অধিকারী। কারণ আমার নবীজি একদিন হঠাৎ করে একটা রোড দিয়া যাচ্ছেন, ছোট্ট ছোট্ট সন্তানেরা খেলতেছেন। আমার নবীজি ছোট্ট ছোট্ট সন্তানদেরকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে ওই ছোট্ট সন্তানের মাথায় হাত বলে বললেন, বাবা তোমার যে একটা পাখি ছিল, এই পাখিটা কোথায়? ওই ছেলেটা, সুন্দর ছোট্ট ছেলেটা বিশ্ব নবীজির কণ্ঠে এই আওয়াজ শুনে আমার ভাইরা বাচ্চাটা বিশ্ব নবীজিকে জোরে জোরে বললেন, আপনি একজন বিশ্ব নবী, আমি ছোট মানুষেরও খবর আপনি রাখেন। এটা ছিল বিশ্ব নবীজির চরিত্র। আল্লাহু আকবার বলুন। আমার ভাইরা বিশ্ব নবীজির চরিত্র, আমার ভাইরা ছোট্ট ছোট্ট ইতিম বাচ্চাদের কোলে নিতেন। আমার ভাইরা কি করতেন? বেধর্মীদের সন্তানও যদি বিপদে পড়তেন কোলে নিতেন। কথা বলুন ঠিক কিনা? আজকে নাইবে নবী, যারা নবীর ওয়ারিস, এমনও একজন ব্যক্তি আছে আমার ভাইরা, যেখানেই দুর্ঘটনা সেখানেই তিনি আসে না। আমার ভাইরা সহ্য হয় নাই, না হওয়ার কারণে তাকেও আবার চার দেওয়ালের ভেতরে। কথা বলুন ঠিক কিনা? মিস্টার ইবলিস বললেন, তোমরা যদি নবী মুহাম্মদকে মক্কা থেকে বাইর করে দিয়ে অন্য রাষ্ট্রে পাঠাই দাও, সেখানে বিশ্ব নবীজির চরিত্র আদর্শ দিয়া ওই রাষ্ট্রকে ধীরে ধীরে কোরআনের দাওয়াত দিয়া মানুষগুলোকে বিশ্ব নবীজির আওতায় নিয়ে আসবে। বিশ্ব নবীজির হাতে হাত রেখে যখন ওই দেশে কালিমা পরে মুসলমান হবে। মিস্টার ইবলিসের বক্তব্য দেখেন, ওই রাষ্ট্রে যখন বিশ্ব নবীজির আদর্শ চরিত্রই যখন মানুষগুলো ইসলাম কবুল করবে, ইসলামের বিপ্লব ঘটে যাবে। ঠিক সেই মুহূর্তের জন্য ওই রাষ্ট্র থেকে দলবল মিলিয়া বিশ্ব নবীজির গলায় ফুলের মালা দিয়া মক্কার জমিনে ঢুকাবে। আবু জাহিল তোমার ক্ষমতাধর, তুমি যতই থাকো ওই বাহিনীর সঙ্গে তুমি মোকাবেলা করে পারবা না। ওই বাহিনীরা এসে তোমাকে এমন ভাবে আক্রমণ করবে, তুমি যে সিংহাসনে যে চেয়ারে বসে থাকো, যে সিংহাসনের যে চেয়ারটা, ওই সিংহাসনের চেয়ার থেকে তোমার একটা থাপ্পড় দিয়া আবু জাহিল তোমাকে নামে দিয়া বিশ্ব নবীজিকে বসে দিয়া ওই মক্কার প্রেসিডেন্ট বানাই দিয়ে দিবে। নবীজিকে রাষ্ট্রদ্রোহী বলেছে, তাহলে আপনাকে যদি রাষ্ট্রদ্রোহী বলা হয় এটা সুন্নত। আল্লাহু আকবার বলুন। এই কথা বলেন, কথা বলেন। আমার ভাইরা, বিশ্ব নবীজির বিরুদ্ধে 2 নম্বর ষড়যন্ত্র চালালো, নবীজিকে রাষ্ট্রদ্রোহী বলল। আমার ভাইরা 3 নম্বর ষড়যন্ত্র আমার নবীজির বিরুদ্ধে চালিয়েছেন যখন তাগুতকে হটাতে চেয়েছিল। আজকেও যখন আপনি তাগুতের বিরুদ্ধে কথা বলবেন, আপনিও সমাজের সবচাইতে দুশমন হয়ে যাবেন। কথা বলুন ঠিক কিনা? এই চেয়ারম্যানের একটা আদর্শ খুব ভালো লাগলো। এখানে একটা দুর্ঘটনা হয়েছে, উনি জনপ্রতিনিধি হয়ে ওনার হাত দিয়ে ওনার হাতটা ধরে এই জাতির কাছে, এতগুলো মানুষের কাছে ক্ষমা চেয়েছে। তাইলে এরকম নেতার দরকার আছে না নাই? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কিন্তু এই নেতা যখন মদের বিরুদ্ধে কথা বলবে, আবার ফেন্সিডিলের বিরুদ্ধে কথা বলবে, জুয়ার বিরুদ্ধে কথা বলবে, এই চেয়ারম্যান ভালো না। এই চেয়ারম্যান ভালো না। এই চেয়ারম্যানও আগামী দিন আর ভোট দেওয়া যাবে না। কি কি কথা বলেন আমার ভাইরা? এই চেয়ারম্যানকে ভোট দেওয়া যাবে না। তেমনই, হ্যাঁ, দেও নাই, দিবেও না আমার ভাইরা। তেমনও এই কোরআন ওয়ালা যারা কোরআন দিয়া সংবিধান আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে চায়, তাদেরকেও এক শ্রেণীর কুলাঙ্গারেরা দেখতে পারে। এই কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আগামী দিন যদি কোরআনের যদি ডাক আসে, কোরআন দিয়ে যদি সংবিধানের যদি ডাক আসে, বাতিলদের মোকাবেলা করার জন্য যদি ডাক আসে, স্ত্রীর মায়া ছেড়ে দিতে হবে, সন্তানের মায়া ছেড়ে দিতে হবে, সমস্ত মায়া ছেড়ে দিয়া এই কোরআনের বিপক্ষে যারা লেগেছে, ওই বিপক্ষের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কারা কারা রেডি থাকবেন? 2 হাত একবার মহামনিবের দরবারে দেখা।
আল্লাহ কবুল করে নিক, সকলে বলেন আমিন।